গ্রামার প্র্যাকটিস সেট 2 ইংলিশে বিহার স্টেট 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা কভার করছি ইংলিশ গ্রামার রিলেটেড প্র্যাকটিস সেট, যেটা তোমাদের বিহার স্টেট 2025 লেভেল 9-10-এর সিলেবাসের অন্তর্গত। যেখানে আজকের প্র্যাকটিস সেটটা থাকছে বিহার স্টেট 2025 লেভেল 9-10 টিজিটি সিলেবাসে ইংলিশ গ্রামারের অন্তর্গত প্যাসিভ ভয়েস এবং পাংচুয়েশন মার্কের উপরে ফোকাস করে। আশা করছি ইংলিশে লেভেল 9-10-এর অন্তর্গত ইংলিশ গ্রামার রিলেটেড এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের আগামী বিহার স্টেটের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে। তাই যারা যারা এই চ্যানেলে নতুন, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। আমাদের এই চ্যানেলে তোমরা বিহার স্টেট লেভেল 9-10-এর অন্তর্গত ইংলিশ গ্রামার রিলেটেড সমস্ত ক্লাসেস পেয়ে যাবে আমাদের পেইড গ্রামার মেম্বারশিপ গ্রুপে, যেখানে মিনিমাম একটা চার্জ দিয়ে তোমরা কিন্তু সমস্ত গ্রামার রিলেটেড ক্লাসগুলো সঙ্গে এমসিকিউ সহ প্র্যাকটিস সেটগুলো ফলো করতে পারো। এবং পিজিটি লেভেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টেক্সট বেসড গুরুত্বপূর্ণ ক্লাসেস ফলো করতে তোমরা আমাদের পেইড টেক্সট মেম্বারশিপ ব্যাচে কিন্তু জয়েন করতে পারো, যেখানে থাকছে বিহার স্টেট রিগার্ডিং বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সটের ওপরে গুরুত্বপূর্ণ কিছু ক্লাসেস। এবং মেম্বারশিপ গ্রুপের পাশাপাশি বিহার স্টেট 2025 সংক্রান্ত লেভেল 9-10-এর সিলেবাসের অন্তর্গত ইংলিশ গ্রামারের সমস্ত নোটস এবং এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে থাকছে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রামার বেসড নোটস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সমস্ত প্র্যাকটিস সেট। তাই যারা যারা ইচ্ছুক এই সমস্ত গ্রামার বেসড নোটস এবং প্র্যাকটিস সেটের জন্য সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস আর চার্জেবল। Let's come to the discussion of today's practice set. Today's practice set is the second practice set of this series, যেখানে থাকছে বেশ গুরুত্বপূর্ণ 20 গ্রামার বেসড এমসিকিউস, যেটা থাকছে তোমাদের সিলেবাসের অন্তর্গত পাংচুয়েশন মার্ক এবং প্যাসিভ ভয়েসের উপরে ফোকাস করে। যেমনটা বলেছিলাম, এই সিরিজে লেভেল 9-10-এর সিলেবাসের অন্তর্গত সমস্ত গ্রামার থেকে বিভিন্ন প্র্যাকটিস সেটে থাকছে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউস। তো সেই ওয়াইজ বিভিন্ন প্র্যাকটিস সেটে আমরা গ্রামারের ডিফারেন্ট চ্যাপ্টার বেসড বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু তুলে ধরেছি। এবং শেষে থাকবে কিছু ম্যারাথন ক্লাসেস, যেখানে সমস্ত গ্রামারগুলো আমরা একসাথে কয়েকটি প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করব। তো আশা করি ক্লাসেসগুলো তোমাদের সবার জন্যই আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, অবশ্যই ক্লাসগুলো ফলো করে নেবে। So let's begin today's practice set. The first question of today's practice set: which punctuation mark is used to show omission of letters or possession? Hyphen, apostrophe, colon, dash. Right answer হয়ে যাবে দেখো অপশন বি, apostrophe। কারণ বলেছে which punctuation mark is used to show omission of letters or possession. So we basically use apostrophe for contraction like don't, don apostrophe t, or possession like John's book, John apostrophe s then book. Like this we used to write, isn't it? So this will be the right answer, apostrophe. Next question: choose the correct passive transformation. Active is given, who teaches you English? What will be the passive form of this given sentence? Follow the options carefully. Right answer here will be option B. By whom are you taught English? Option B here will be the right answer. Because teaches is there, that means it is written in present tense, so the answer also will be in present tense. Next question: identify the sentence with correct use of semicolon. Option gulo khayal karo. See, semicolon always connects two closely related independent clauses without a conjunction, isn't it? So according to that, right answer here will be option B. I have a meeting tomorrow, semicolon, I cannot attend the party. Option B here will be the right answer.
Next question, correct passive voice of people speak English all over the world. Here options are English is spoken all over the world, English spoken all over the world, English has spoken all over the world, English is being spoken all over the world. Right answer here will be option A. Simple present, that means it will be is or are plus past participle. So option A, English is spoken all over the world will be the correct answer. Next question, which punctuation is used to indicate direct address? Period, colon, comma, dash. Direct address. In order to indicate direct address, we basically use comma. Comma will be the right answer because comma is used to separate the name of the person addressed. Suppose like come here, comma, Rohan. That means we are directly addressing Rohan by the use of comma after come here, isn't it? That's why right answer here will be option C. Comma will be the right answer. Next question, change into passive voice. Sentence is, they have informed us about the result. We were informed about the results. We are informed about the results. We have been informed about the results. We had been informed. They have is there, isn't it? So it will be have been, option C. We have been informed about the result. The passive voice of they have been informed us about the result will be option C. Next question, choose the sentence with correct punctuation for a question tag. Options, it is raining, comma, isn't it? It is raining, isn't it? It is raining, comma, isn't it? Question mark, it is raining, colon, isn't it? Question mark. So here it is told that correct punctuation for a question tag. So right answer here will be option C, comma before a question tag and a question mark at the end. Option C here will be the right answer. Next, passive of did they complete the project? What will be the passive voice? Was the project completed by them? Is the project completed by them? Has the project completed by them? Was the project being completed by them? Right answer here will be option A. Was the project completed by them? Option A will be the right answer. Because in case of interrogative, simple past will be was or were plus object plus past participle. So right answer here will be option A. Next question, the mark is known as. Just look at the mark. It is known as what? Hyphen, em dash, ellipsis or parenthesis. See, this mark is looking like em dash. Option B here will be the right answer because em dash is used to show a break in thought or add emphasis. So option B, em dash will be the right answer. This punctuation mark is called em dash. Next question, correct passive transformation. Nobody helped me. I was helped by nobody. I was not helped by anybody. I am helped by nobody. I was helped not by anyone. Right answer here will be option B. I was not helped by anybody. Because in case of negative passive, was or were with not, then comes past participle and after that by anybody. So option B here will be the right answer. Next, which punctuation is used to show sudden stop or unfinished thought? Dash, ellipsis, colon, exclamation. Right answer here will be option B, ellipsis. Ellipsis shows omission or trailing of thought. I was thinking maybe we could go. Ellipsis shows omission or trailing of thought. Option B here will be the right answer. Next question, we must obey the rules. What will be the passive form? The rule must obey us. The rules must be obeyed. The rules have to obey. The rules are to obeyed. Passive form will be
Option B. The rules must be obeyed. Option B will be the correct passive form of we must obey the rules. Next question. Choose the correctly punctuated sentence with parenthesis. অপশনগুলো ভালো করে খেয়াল করো। সো রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন এ। ভেরি ইজি, ভালোভাবেই বুঝতে পারছো, কারণ প্যারেন্থেসিস আর আ পেয়ার অফ কার্ভড পাংচুয়েশন মার্ক, সেটা একমাত্র অপশন এ তে রয়েছে, বাকিগুলো ফলো করলেই বুঝতে পারছো। ইটস ভেরি ইজি। সো অপশন এ হেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর দে সে হি ইজ অনেস্ট। কারেক্ট প্যাসিভ হয়ে যাবে এক্ষেত্রে অপশন সি, হি ইজ সেইড টু বি অনেস্ট। কারণ রিপোর্টিং ভার্ব লাইক সে, বিলিভ, থিঙ্ক ইউজ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ইজ অর ওয়াজ সেইড প্লাস ইনফিনিটিভ। So according to that, option C here will be the right answer. Next question. Identify the sentence in which passive voice is not possible. Sentence গুলো দেখে নাও। Someone has stolen my book. They elected him president. The sun rises in the east. They gave me a prize. Right answer এক্ষেত্রে হয়ে যাবে option C. The sun rises in the east. কারণ এটা intransitive verb, যেমন rise cannot be used in passive voice, so it will be only in active. Next question. The punctuation mark is used for. Look at the punctuation mark, colon. কি জন্য ইউজ করা হয়? অপশনগুলো দেওয়া রয়েছে। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন সি, ইন্ট্রোডিউসিং আ লিস্ট অর এক্সপ্লানেশন। সেক্ষেত্রে আমরা কোলন ইউজ করি। সো অপশন সি হেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। নট এন্ডিং আ সেন্টেন্স, শোয়িং অমিশন, ইন্ডিকেটিং ডাইরেক্ট স্পিচ। নেক্সট কোয়েশ্চেন। পিপল বিলিভ দ্যাট শি ইজ আ গ্রেট সিঙ্গার। প্যাসিভ ভয়েস করতে হবে। She is believed that she is a great singer. She was believed to be a great singer. She is believed that she is a great singer. She is believed to be a great singer. দেখো রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, she is believed to be a great singer। কারণ প্যাসিভ রিপোর্টিং she is believed plus infinitive to be। অপশন ডি here will be the right answer. Next question দেখো, which punctuation separate two contrasting ideas within one sentence? তাহলে two contrasting ideas within one sentence, এটাকে সেপারেট করছে কোন পাংচুয়েশন মার্ক? কোলন, সেমিকোলন, ড্যাশ, কমা। সি রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি, ড্যাশ। ড্যাশ often sets apart an afterthought or contrast. That's why dash will be the correct answer. Next question. Passive transformation. He was awarded a medal by the president. Choose the correct active voice. The president has awarded him a medal. The president awarded him a medal. The president was awarded him a medal. The president awards him a medal. তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রে কি হয়ে যাবে? রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, the president awarded him a medal. This is the correct answer. Next question. Which of the following correct passive of let them finish the work? Let them finish the work. What will be the passive form of this particular sentence? Let the work be finished by them. Let the work finished by them. Naki the work let be finished by them, or let them be finished the work. Here right answer will be option A. Let the work be finished by them. Because imperative passive let plus object plus be plus past participle, and এই সেন্টেন্সটাই কিন্তু সবগুলো ফলো করেছে। সো রাইট অ্যান্সার হিয়ার উইল বি অপশন এ। নেক্সট কোয়েশ্চেন। Passive voice of a complex sentence. One complex sentence has been given to you. You have to choose the correct passive voice form of that particular complex sentence. When did they announce the results? This is the complex sentence. Options. When the results were announced. When were the results announced? When are the results being announced? When have the results been announced? See, here right answer will be option B. When were the results announced? Because simple past interrogative will follow where plus subject plus past participle. That's why option B will be the
right answer. And the last question of today's practice set, the punctuation mark used after salutation in formal letters is colon, comma, period, semicolon. Right answer here will be option A. Colon will be the right answer. Because in formal letters, salutations takes a colon. Suppose dear sir, then colon. So option A here will be the right answer. আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। See you in the next class.